অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছেন আপনার এটা কেমন ননদ, কেমন শ্বশুরবাড়ি। হচ্ছে আপনারা সবাই গুলিয়ে ফেলতেছেন অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ি নিয়ে। তো যাই হোক, আপনাদের কনফিউশনের জন্য আমি এটা ক্লিয়ার করি। এটা হচ্ছে আমার শাশুড়ি ফুফাতো বোনের মেয়ে। হচ্ছে আমার খালা শাশুড়ির মেয়ে আর ননদ। যাই হোক, তো আমার ননদ একটাই। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমার আপন ননদ একটাই, কিন্তু আমার শ্বশুর বাড়ি অনেক লোক সংখ্যা। তাও কীভাবে বলবো, তো চলেন আমরা শেয়ার করি সেই গল্প। তাদের বাসা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ চুনকুটিয়া। তো আমরা সেদিন সকালে রেডি হয়েই গুলিস্তান নয়াবাজারের ব্রিজের নিচে আসি। সেখান থেকে অটো নিয়ে ডাইরেক্ট আমরা চলে যাই চুনকুটিয়া গার্লস স্কুলে। তো এই স্কুলের পিছনে ওদের অ্যাপার্টমেন্ট। তো আমরা সেদিন চলে যাই, ঢুকতেই দেখি কি অনেক মানুষ, যেহেতু বিয়ে বাড়ি অনুষ্ঠান। তো সেখানে গিয়ে সবার সাথে খুবই নতুন পুরাতন মুখ ছিল। তো আমরা সেদিন বিয়ে খেতে গিয়েছি, কিন্তু এত পরিমাণ ক্রাউড ছিল সেখানে, কোথাও বসার মতো স্পেস ছিল না। বাসা ভর্তি মেহমান, আর অনেকেই বিক্রমপুর থেকে বেশি মানুষ এসেছে, যেহেতু আমার শাশুড়ির বাপের বাড়ি হচ্ছে বিক্রমপুর। তো আমরা এই রুমটাতে বসেছিলাম। এই রুমটা একটু অন্ধকারই ছিল, লাইটিং, তো যার কারণে ঠিকমতো কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তার মধ্যে দেখি জামাই বাসার থেকে বইয়ের জন্য ডালাও চলে আসতে, সেটা একটু ভিডিও ক্লিপ নেওয়ার পর খেতে বসে যায়। আর সেদিন মেনুতে ছিল হচ্ছে শাক, করলা ভাজি, তারপর হচ্ছে মাংস, তারপর হচ্ছে কি মাছ, আরও কী জানি ছিল। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে যাব, সেই ওয়েও পাচ্ছিলাম না, যেহেতু আমরাও জার্নি করে গিয়েছি। তো বারান্দার থেকে দেখলাম যে মাঠটা খুব সুন্দর লাগছে, আর অনেক মানুষ হাঁটতেও আসছে। তো যেমন চিন্তা তেমন কাজ, ননদকে বলি চল আমরা নিচের থেকে হেঁটে আসি। নিচে নেমে এই স্কুলে মাঠে আসলাম চুনকুটিয়া। তো সেখানে এসে দেখে কি গাছের মেলা চলতেছে। যাই হোক, গাছের মেলাগুলো দেখে খুবই ভালো লাগলো। আমার বাসায় যেহেতু বারান্দা নাই, তো আমি গাছ দেখে কোনো লাভ নাই। আমরা কিছুক্ষণ মাঠে ঘোরাঘুরি করে তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার চলে যাই সাজুগুজু করতে, কেননা সন্ধ্যা কিন্তু এখন 7টা বাজে হয়, আমাদের সাজুগুজু তাড়াতাড়ি করতে হয়। আর সাজুগুজু করার আগেও কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই, পরে কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই, কেননা এত পরিমাণ মানুষ কিভাবে যে সেজেছি, মানে কি বলবো, টু মাচ একদম। তো যাই হোক, আমি আমার লাইফে এই একটা ফার্স্ট বিয়ে খেলাম যে মিরর ছাড়া সাজার এক্সপিরিয়েন্সও নিয়ে নিলাম। আমি তেমন ভালো সাজুগুজু করতে পারি না, কিন্তু চেষ্টা করি একটু ভালো একটা বেটার লুক দিতে। তো আসার পথে অলরেডি মাগরিবের আজান দিয়ে দিচ্ছিলো, আর আমি দেখছিলাম এখানে লাইটিংগুলো কত সুন্দর লাগছে। তো লাইটিংগুলো ভিডিও করতে করতে উপরে চলে যায়। উপরে যে হালকা পাতলা নাস্তা খেয়ে, চা বিস্কিট খেয়ে হচ্ছে আমরা রেডি হয়ে যাব। রেডি হয়েছি তো হয়েছি, এত গরম পড়ছিল সেদিন যে বলার মতো না, গরমে মোবাইলও ধরতে ইচ্ছা করছে না। তো যাই হোক, বাহিরে একটু বাতাসই ছিল, কিন্তু ভিতরে খুবই গরম ছিল। এসিও কোনো কাজ করতেছিল না তখন, এত মানুষের মধ্যে এসিও তখন ঘর ঠান্ডা করে না, যেই আসে রুমের দরজা খোলা করে চলে যায়। তারপর আমরা কোনো মতো সাজগোজ করে একদম নিচে নেমে যাই। তো নিচে নেমে আমরা যেহেতু সেন্টারে যাব, তো এর আগে কিছুক্ষণ আমরা একটু বাইরের থেকে ক্লিপ নিয়ে নিই। তার মধ্যে এই যে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে, রিক্সা নিবে। তো রিক্সা নিয়ে আমরা ডাইরেক্ট সেন্টারে চলে যাই। কি জানি সেন্টার আদিতি সেন্টার ছিল, হ্যাঁ। সেখানে হচ্ছে যেই দেখি ননদ ফটোশ্যুট করছিল, সেখান থেকে আমিও কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর হ্যাঁ, আমরা কিন্তু 3 দিন একটানা থেকে একদম বৌভাত খেয়ে এসেছিলাম। তারপর আমার হাজবেন্ড, তার কথা কি বলবো, যেহেতু বৃহস্পতিবার ছিল, সেও আসতে পারে নাই, তারও আসার খুব লেট হয়ে গিয়েছিল। আমি একাই হলুদ দিতে চলে যাই, আর সে আসছে এই মুহূর্তে যখন সব কিছু সেন্টার অফ হয়ে যাবে 1:30টার দিক দিয়ে। তো যাই হোক, মেহের এখানে কিছুক্ষণ নাচানাচি করে আমরা তখন গান টান করি। তারপর হচ্ছে আমরাও চলে আসার মতো প্রিপারেশন নিচ্ছিলাম। তখনই মেহের বাবা আসে। তো মেহের বাবা যেহেতু লেটে আসে, খাবার অলরেডি বাসায় চলে গিয়েছিল, সে বাসার থেকেই খেয়ে নেয়। তো এখানে আমি একটা আনন্দ করেছিলাম, আনন্দ করে বাসায় গিয়েও খুব কষ্টে আর কি রাতটা চলে গিয়েছে। তারপর সকালে আমরা খেতে বসেছি, খাওয়া দাওয়া শুরু করেছি। তো খাওয়া দাওয়ার মাঝখানে হচ্ছে যে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই, যেহেতু সকালে মেনুতে ছিল হচ্ছে ভুনা খিচুড়ি, গরুর মাংস। তো এই একটা জাস্ট ভিডিও ক্লিপ করতে পারছি, আর কোনো ভিডিও করতে পারিনি। তারপর তো সেন্টারে যাওয়ার পর একদম মেকআপ ঝলসে গেছে, কি বলবো মেকআপের কথা। আর তারপরে হয়তো একটু ব্র্যান্ডের ফাউন্ডেশন, তার জন্য হয়তো একটু ছিল। তো
তো খাবারের আইটেমে ভালোই ছিল, রোস্ট মানে হচ্ছে মুরগি ফ্রাই ছিল, রোস্ট ছিল, রেজালা ছিল, অনেক আইটেমই ছিল, ভেজিটেবল ছিল, টিকা ছিল। গরমের জন্য ভালো করে খেতেও পারিনি। তার মধ্যে এখানে দেখি ননদিনী শ্যুট করতেছে, তো তার শ্যুট দেখার পর আমরাও কিছু তার সাথে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। সেটা দেখলাম কি পরে নষ্ট হয়েছে। আর এই তো গরমের মাঝখানে যেহেতু আমরা মা মেয়ে সেদিন ফ্যামিলি ম্যাচিং পরেছিলাম গোল্ডেন ড্রেস, তাই সেই জন্য মেহেরের সাথে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। আর এত গরমের কারণে আমরা নিচে এসেছি, তার মধ্যেই একদম ঝুপঝুপ করে বৃষ্টি পড়ে গিয়েছে। তো তারপরে ভিতরে চলে যায়, তার কিছুক্ষণ পরে আবার চলে যায় তাদের বাসায়। তার মধ্যে এসে দেখি লিফট নষ্ট, কাজ চলতেছে। তো আর কি করার, লিফট নষ্ট, আমরা সিঁড়ি দিয়ে উঠলাম 8তলা। ওঠার পর তো অনেক গরম, তারপরে আর কি করব, সেদিন আর কোনো কাজ বা ভিডিও করতে ইচ্ছে করছে না। তারপরের দিন বৌভাত ছিল, তো এই তো বৌভাতে যে দেখি তাদের অনেক সুন্দর মুহূর্ত চলছে, সবার সাথে পরিচয় চলছে। তো এই তো তাদের সাথে সেই দিন তো আরও ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কি একটা অবস্থা, মানে ভিডিও ক্লিপ নেওয়ার মতো কোনো হয়েই ছিল না, মানে কি বলবো। এই জন্য আমি হলুদ বিয়ে বৌভাত এক ভিডিওতেই সব করে দিয়েছি। যাই হোক, এইটা আমাদের সুন্দর কিছু মুহূর্ত, কিছু পিক তুলতে পারছি, এটাই খুব বেশি, এর থেকে বেশি আর কিছুই না। যাই হোক, সবাই সব কিছু শেষ করে সুন্দর করে আমরা একটা প্রোগ্রাম শেষ করেছি। আর প্রোগ্রাম শেষ করে আমরা কালকে বাসায় চলে এসেছি। আর এর আগেরও কতগুলো ভিডিও আছে, সেটা এখন এডিট করা হয়নি, এটাই এডিট করে ফেললাম আগে আগে। আজকে ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।